হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে যাচ্ছি মারোকা নামে একটি গ্রামে। সেখানকার গ্রামের কিছু পরিবেশ আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো এটি দেখার জন্য আজকে যাচ্ছি। তা আমি এখন এই মুহূর্তে আছি উত্তরার হাউস বিল্ডিংয়ে, কারণ আমি এয়ারপোর্ট থেকে যাচ্ছি। তো সবাই আমার সাথে থাকুন। আজকের ভিডিওটি খুব স্পেশাল হবে, কারণ এরকম পরিবেশ নিয়ে আমি আর আগে কখনো ভিডিও করিনি। তো সবার কাছে অনুরোধ থাকছে এই ভিডিওটা সবাই আপনারা দেখবেন। তো চলুন। তো আমি কিন্তু চলে আসছি মারোকা নামে যে গ্রামটি আছে সেখানে। তো আপনারা প্রথমে ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন কিছু গ্রামীণ পরিবেশ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। তো সেগুলোই আপনাদেরকে আমি দেখাবো। আর তার আগে আপনাদের কিছু দৃশ্য দেখাই। এখন যে রাস্তাটিতে আমি আছি, এই রাস্তাটি মনে করেন মারোকার যাওয়ার যে মেইন রাস্তা। এখানে কিন্তু শুক্রবার হলে অনেক মানুষ হয়। তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, এই জন্য একটু মানুষ কম। তো চলুন আপনাদেরকে এই মারোকা গ্রামটি ঘুরে ঘুরে দেখাই, আর মারোকা গ্রামে কি আছে সেটি আপনাদেরকে দেখাবো। তো চলুন। তো যে খালি মাঠটি আপনারা দেখছেন, এখানে কিন্তু শুক্রবার হলে এত প্রচুর মানুষ হয় যা আপনি কল্পনার বাইরে থাকবে। তো দেখুন, অনেকেই আছে এখানে কিছু স্মৃতি রেখে গেছে। তো এটা হচ্ছে বৃহস্পতিবারের অর্থাৎ আমি যেদিন গেছিলাম সেদিন হচ্ছে বৃহস্পতিবার। আর এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শুক্রবারের দৃশ্য। তো এখনও অনেকেই আসে নাই, 4টা বাজে। তো এই জন্য একটু মানুষ কম, কিন্তু 5টা সাড়ে 5টার দিকে কিন্তু অনেক প্রচুর মানুষ হয়ে যায়। ওগুলোতে এসে বসে থাকে ঠান্ডা বাতাস খাওয়ার জন্য, কারণ দুই পাশেই নদী, মাঝখান দিয়ে রাস্তাটি চলে গেছে। এক কথায় বলতে অসাধারণ এই মারোকার রাস্তাটিতে মানুষ সময় কাটায়। দেখেন, মানুষ কিন্তু আসতেছে, এখন আসা শেষ হয়নি। এখানে ভিড় জমে। তো যারা এখানে আসতে চান, আপনাদেরকে আসতে হবে সর্বপ্রথম ঢাকা থেকে, যেখান থেকে আসেন টঙ্গী স্টেশন রোড আসবেন। সেখানে আসার পর যে কোনো রিস্কাওয়ালাকে বললেই হবে যে মারোকা যাব, মুরকুন গুদারাঘাট বললেও নিয়ে আসবে। 30 থেকে 40 টাকা ভাড়া নিতে পারে। আপনারা আসবেন, এসে এখানে ঘুরে যাবেন, আপনাদের খুব ভালো লাগবে এই গ্রামীণ পরিবেশে একটু। আর একটু বাবু দেখেন কত সুন্দর। তো চলুন আমরা সামনের দিকে যাই। এটা হচ্ছে মারোকা ব্রিজ, অনেক পুরনো।
আর এই গ্রামটিতে কিন্তু বেশ কয়েকটি রিসোর্ট আছে, সেটাও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো এখানে কিন্তু গ্রামেরই কিছু ছেলেরা খেলাধুলা করছে, দেখতে পাচ্ছেন আপনারা। এর পাশে একটি রিসোর্ট আছে, রিসোর্টটা আপাতত বন্ধ আছে। সামনের দিকে কয়েকটা রিসোর্ট আছে, সেটাও আপনাদেরকে আমি দেখাবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। দেখেন, যত ভেতরে আসছি তত কিন্তু সৌন্দর্য কিন্তু আমরা দেখতেই পারছি। দেখেন, কলার গাছে কিন্তু কলা ধরে আছে, এই দেখুন। তো এখন যেহেতু একটু পানি কম, এই জন্যে নৌকোগুলো সাইডেই আছে। আপনারা সাইডের নৌকোগুলো নিয়েও ঘুরতে পারবেন, কিছু টাকা দিলে আপনাদেরকে নৌকো দিয়ে দেবে। আর এখানে দেখেন পুঁই শাকের জাংলা। তো যেটা আপনাদেরকে বলছিলাম কয়েকটি রিসোর্টের ব্যাপারে, তো এটি হচ্ছে একটি রিসোর্ট। এই রিসোর্টের নাম হচ্ছে খেরের ঘর রিসোর্ট। এখানে এসে আপনারা অনেক চাইনিজ খাবার পাবেন এখানে, কফি থেকে শুরু করে, আর ভালো কিছু সময় কাটাতে পারবেন। অবশ্যই আসবেন। খেরের ঘর দিয়ে সাজানো, বাঁচতে আমাদের ইয়েতে। তো এখন যেটি বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই মারকা বাজারের চেয়ারম্যান বাড়ি বলে পরিচিত। দেখতে পাচ্ছেন চেয়ারম্যান বাড়ি। তো এই দিকটা একটু রাস্তাটা একটু কাঁচা, মানে ভেতরে যে রাস্তাটি ঢুকছে আর কি। তো এখন আমি আসছি মারকা যে বাজারটি আছে সেই বাজারে। এখানেও একটি রিসোর্ট আছে, রিসোর্টের নাম হচ্ছে ভূতের বাড়ি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে অনেক জনপ্রিয়, এখানকার সবাই এখানে আসে। আরও ভেতরে কয়েকটা রিসোর্ট আছে, সেটাও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো এখন আমি যাচ্ছি একটু গ্রামের ভেতরে, অর্থাৎ মেইন সড়কটা থেকে আমি ভেতরে নামছি, যা আপনাদেরকে দেখাবো। এখানকার যে শাক সবজি চাষ করছে সেগুলো একটু আপনাদেরকে দেখাবো। দেখেন কত সুন্দর, এই দেখেন লাউ ধরে আছে। মানে এক কথায় আপনার কাছে অনেক ভালো লাগবে, আমার কাছে ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা অবশ্যই আসবেন এখানে। আর যারা এখানে আসতে চান, যদি কোনো সমস্যা হয় আসার জন্য, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে ঠিকানা দিয়ে দেব, আপনারা এখানে আসবেন। তো এইদিকেও ছেলেপেলেরা খেলা করছে, অর্থাৎ আমরা নিজের গ্রামে যেভাবে খেলাধুলা করছি বিকাল হলে, সেম একই এখানেও কিন্তু খেলছে। আর যে এটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলা শাক চাষ করা হয়েছে, কারণ এখন যেহেতু শীতের মৌসুম, এই জন্য শীতের যে শাকসবজিগুলো আছে সেগুলোই চাষ করা হয়েছে। আর এই মূলা শাকগুলো একটু বড় হয়েছে। আর এখানে আরেকটি পেঁপের বাগান দেখতে পাচ্ছি আমরা। দেখুন এত প্রচুর পেঁপে ধরছে এই গাছে, দেখেন শুধু ঝুলে ঝুলে আছে। আমাদের গ্রাম যদি হতো, ছেলেপেলেরা কিন্তু এরকম থেকে কিন্তু চুরি করে পেরে খেত, কিন্তু এখানে কিন্তু সেরকমটা না। গাছে আছে, গাছই থেকে কেউ নিচ্ছে না। দেখেন এত প্রচুর পেঁপে ধরছে এখানে।
এটা হচ্ছে সিমের জাংলা, আমরা যেটা সিম জাংলা বলে থাকি, সিমের গাছ। এটা হচ্ছে সিমের গাছ, দেখেন। মানে শহরের ভেতরে কিন্তু আমরা যেহেতু শহরে থাকি, শহর থেকে কিন্তু এই গ্রামীণ এই পরিবেশগুলো কিন্তু আমরা দেখতে পাই না, কোথাও দেখতে পাই না। আমরা চাইলে কিন্তু হালকা একটু বাইরে আসলেই কিন্তু অনেক কিছু দেখতে পারবো। দেখেন আমাদের গ্রামের যেরকম জমি চাষ করার পর এরকম মাটি ঝুরঝুরে হয়ে থাকে। আর এটা হচ্ছে ধান ক্ষেত, ধান এখন বের হয়েছে। খুব সুন্দর লাগছে আমার কাছে। আর যেটা বলছিলাম যে এইরকম কিন্তু মাটি খুব কমই শহরে পাওয়া যায়, আমাদের গ্রাম ছাড়া। দেখেন এরকম মাটি আমরা কোথায় ধরতে পারবো? তা আমি একটু মাটিগুলো ধরে দেখছি যে গ্রামেই শুধু এরকম মাটি ধরতে পাওয়া যায়। জমি চাষ করার পরে শুকানোর পরে এরকম কিন্তু মাটিগুলো পাওয়া যায়। দেখেন খুব ভালো লাগছে। এটা হচ্ছে লাল শাক। আর সামনে দেখছি কিছু কৃষক কাজ করছে এখানে, যেমনটাই আমাদের গ্রামে কোদাল দিয়ে ঘুরে ঘুরে জমি চাষ করার জন্য প্রস্তুতি করা হয়, সেরকম কিন্তু এখানেই জমি চাষ করার জন্য কাজ করা হচ্ছে। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, একটু কমেন্ট করে যাবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।